আসসালামু আলাইকুম। কোন খাবারে হাঁসগুলো থেকে এত তাড়াতাড়ি ডিম পাচ্ছি সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। বর্তমানে কতগুলো হাঁস আছে, কতগুলো ডিম পাচ্ছি, কতদিন বয়সে ডিম দেওয়া শুরু করেছে, সবকিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। যারা হাঁস পালন করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য হাঁস পালন আমার কাছে এত বেশি ভালো লাগে। এটা ছাড়তে চাইলেও ছাড়তে পারি না। কেননা হাঁস পালন করলে পকেটে টাকা সবসময় থাকে। এটা একটা নেশায় পরিণত হয়েছে। যখন হাঁস না থাকে তখন মানে কোনো কিছু ভালো লাগে না। আর এজন্য সবসময় চেষ্টা করি হাঁস পালন করার জন্য। যেহেতু দীর্ঘদিন ধরে হাঁসগুলো পালন করতেছি, তো হাঁসে কিন্তু পয়সা আছে। যদি বুঝে হাঁস পালন করা যায়, অবশ্যই হাঁস পালন করে হাঁস থেকে ইনকাম করা সম্ভব। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই দেখেছিলেন যে আমার খামারে ৬০০-র মতো হাঁস ছিল, যেখান থেকে আমার ১,০০,০০০ টাকার উপরে ইনকাম হয়েছে। এখন এখানে মোটামুটি ১৫০টার মতো হাঁস আছে, মানে ১৫০টা হাঁস আছে। তো এগুলো এখন ডিম দেওয়া শুরু করেছে। তো কতগুলো ডিম দিচ্ছে একটু পরে আমি আপনাদেরকে জানাচ্ছি। কিভাবে হাঁস পালন করলে হাঁস থেকে খুব সহজে ইনকাম করা যাবে, তো সেটাই এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার যে হাঁসগুলো আছে, তো বছরের কিছু কিছু সময় এগুলোকে আবদ্ধ করে রাখতে হয়, আবার কিছু কিছু সময় এগুলোকে ছেড়ে পালন করি। তো যখন এগুলো আবদ্ধ অবস্থায় পালন করি তখন কিন্তু হাঁসের পরিমাণ কমিয়ে দেই। যখন ছেড়ে পালন করার সুযোগ থাকে তখন কিন্তু হাঁসের পরিমাণ বাড়িয়ে দেই। এতে কিন্তু লাভের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। বর্তমানে হাঁসগুলো ছেড়ে পালন করতেছি, হয়তো কিছুদিনের মধ্যে এগুলোকে আবদ্ধ করে রাখতে হবে। আবদ্ধ অবস্থায় হাঁস রেখেও কিন্তু হাঁস পালন করে হাঁস থেকে লাভ করা যায়। হয়তো লাভের পরিমাণ সামান্য একটু কম হয়, তবে লাভ অবশ্যই হয়। তবে আবদ্ধ অবস্থায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেগুলো জানা অত্যন্ত জরুরি। ১ নাম্বার হচ্ছে পানি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমার মতো এই যে ৫ ফুট বাই ৪ ফুটের একটা চৌবাচ্চা বা সুইমিং পুল বানিয়ে খুব সহজে ১০০ থেকে ২০০ হাঁস পালন করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে খাবার। খাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে হাঁসকে যদি সঠিক খাবার দিতে না পারেন, তাহলে হাঁস পালন করে পরবর্তীতে হাঁস থেকে লস হতে পারে। অনেকে হাঁস পালন করে হাঁস থেকে লস হয়। অনেকে কমেন্ট করে, অনেকে বলে যে হাঁস খুব খাবার খায়, হাঁস পালন করে লাভ নেই, হাঁস পালন করে লস। তো মেইন কারণ হচ্ছে হাঁসকে সঠিক খাবার না দেওয়া। তো আমি যেভাবে হাঁসগুলোকে খাবার দিয়ে থাকি, কোন বয়সে কোন খাবার দেই সেটা একটু বলার চেষ্টা করতেছি। একদিন বয়স থেকে শুরু করে ১৫ থেকে ২০ দিন এগুলোকে দেওয়া হয় ব্রয়লার প্রি স্টার্টার বা যেটাকে জিরো বলে সেই খাবারটা। যদি অতিরিক্ত গরম থাকে সেক্ষেত্রে হয়তো ১০ দিন পর্যন্ত এই ব্রয়লার খাবারটা দেওয়া হয়। এরপর এগুলোকে দেওয়া হয় স্টার্টার। এই খাবারটা চলে ১ মাস। ১ মাস পর থেকে এগুলোকে দেওয়া হয় ফিশার। তবে সেটা ব্রয়লার নয়, সোনালী বা অন্য কোনো কোম্পানির যে ফিশারগুলো হয় সেগুলো। আর যখন ১ মাস হয় তখন থেকে এই ফিশারের সঙ্গে ধান যুক্ত করা হয়। আস্তে, আস্তে পরিমাণটা বাড়ানো হয়। ২ মাস যখন হয় তখন অর্ধেক ধানের সঙ্গে অর্ধেক মিক্স করে এগুলোকে দেওয়া হয়। এই খাবারটা চলে ডিমের আগ পর্যন্ত। যখন এগুলো ডিম দেওয়া শুরু করে তখন খাবারটা পরিবর্তন করে এগুলোকে দেওয়া হয় ফেজ ১ খাবারটা। আলহামদুলিল্লাহ এই খাবারে আমি আমার যে হাঁসগুলো পালন করেছি, যেগুলো মাংসের জন্য বিক্রি করেছি, সেখানেও কিন্তু ভালো একটা টাকা ইনকাম করেছি। এর পাশাপাশি এগুলো কিন্তু এই খাবারে অল্প বয়স থেকে ডিম দেওয়া শুরু করেছে। মোটামুটি ৩ মাস ৭ দিন বয়সে এগুলো ডিম দেওয়া শুরু করেছে। এখন এগুলোর বয়স হচ্ছে ৩.৫ মাস। আজকে ডিম পেয়েছি ২৫টা। আস্তে, আস্তে ডিম বাড়তেছে। তবে ০ থেকে এই পর্যন্ত হাঁসগুলো আনতে আমার কিন্তু একটা টাকারও ওষুধ খরচ হয়নি। বর্তমানে যেহেতু হাঁসগুলো ছেড়ে পালন করতেছি, এছাড়াও এখন গরমের পরিমাণ অনেক বেশি। এজন্য ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলোকে দেওয়া হচ্ছে না। তবে কিছুদিন পর যখন এগুলোকে আবদ্ধ করে রাখবো বা আরো যখন ডিমের পরিমাণটা বাড়বে, তখন কিন্তু অবশ্যই ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলোকে দিব। যারা হাঁস পালন করে হাঁস থেকে লাভ করতে চান তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, যখন হাঁস ছেড়ে পালন করার সুযোগ থাকবে মানে বর্ষার সিজনে, তখন আপনারা হাঁসের পরিমাণ বাড়িয়ে দিবেন। আর যখন সুযোগ থাকবে না, আবদ্ধ অবস্থায় করবেন, তখন হাঁসের পরিমাণ কমিয়ে দিবেন।